নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, চলছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে বাংলার প্রতি ঘরে ঘরে মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো ও ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা। মূলত এটি হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত নামেই পরিচিত। সংসারে সুখ, শান্তি, সুস্থতা, ধন সম্পদের বৃদ্ধি এবং অশুভ শক্তি থেকে মুক্তির জন্য মহিলারা এই ব্রত পালন করেন। কথিত আছে, এই ব্রত পালন করলে কখনো চোখ দিয়ে জল পড়ে না বা জীবনে কোনো দুঃখ কষ্ট আসে না। সাধারণত সধবা এবং বিধবা মহিলারাই এই ব্রত পালন করে থাকেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী চণ্ডী সৃষ্টিকার্যে মঙ্গল রূপ এবং সংহার কার্যে কোপিনী রূপ ধারণ করেছিলেন, তাই দেবাদিদেব তার নাম করেছিলেন মঙ্গলচণ্ডী, অর্থাৎ যে দেবী উগ্ররূপা হলেও সন্তানের মঙ্গলের জন্য সদা তৎপর। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার আমরা কিভাবে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করব, মায়ের পূজা আরাধনার সরল বিধি, এবং তার সাথে তোমাদেরকে পড়ে শোনাবো মায়ের অপূর্ব ব্রত কথা। তাই দেরি না করে চলো বন্ধুরা, শুরু করা যাক পূজাবিধি। এই পূজা সাধারণত সকালবেলায় করা হয়, তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে আমি প্রথমেই আচমন করে নিচ্ছি। বলছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতে আবারও একবার গঙ্গা জল দিয়ে হাতটিকে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মায়ের জন্য এখানে আমি একটি আলাদা করে জলচৌকি পেতেছি। এটি উত্তর বা পূর্ব দিকে মুখ করে তোমাকে জলচৌকিটি পাততে হবে, এবং মা যেহেতু আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ, তাই লাল রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি। বাঙালিদের পুজো আলপনা ছাড়া অসম্পূর্ণ, তাই সামনে একটু আলপনা দিয়ে নিয়েছি। মা দ্বিভুজা এবং পদ্মাসনা এবং কল্যাণদাত্রী রূপ তার, তাই এই চিত্রপটটি আমি এখানে স্থাপিত করেছি। তোমাদের কাছে যদি মায়ের এই রূপের কোনো ছবি না থাকে বা চিত্রপট না থাকে, তাহলে তোমরা আদ্যাশক্তি মহামায়ার যে কোনো রূপকে এখানে বসিয়েই পুজো করতে পারো, অথবা শুধুমাত্র ঘট পেতেও তোমরা মাকে আবাহন করে মায়ের পূজাবিধি সম্পন্ন করতে পারো। স্নানের বিধির জন্য আমি এখানে একটা গামছা নিয়েছি, যাতে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি গোলাপ জল। এরপরে জয় মা মঙ্গলচণ্ডী ধ্বনি করতে করতে আমি মায়ের এই চিত্রপটটি মুছিয়ে নিচ্ছি। মায়ের সিঁথিতে একটু সিঁদুর নিবেদন করছি, আর তার শাখা নোয়া পলাতেও আমি সিঁদুর ছুঁইয়ে নিচ্ছি। মায়ের সাজ শৃঙ্গারের বস্তু হিসাবে আমি একটি আলতা এবং সিঁদুর নিবেদন করলাম, আর মায়ের শাখা নোয়া পলাতেও সিঁদুর ছুঁয়ে মায়ের পাশে আমি রেখে দিলাম। অগ্নিদেবকে আবাহন করে নিলাম। এই পূজা ঘট পেতেই সাধারণত করা হয়, তাই আমি এখানে একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি। গঙ্গা মাটির ওপরে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। এর উপরে দিচ্ছি 3টি দূর্বা, এবং চারপাশ দিয়ে আমি একটু পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি। এই ঘট দুভাবে পাতা যায়। প্রথমত হচ্ছে কোনো ব্রতী করেন যে প্রথম মঙ্গলবারে একটা ঘট পেতে দেওয়া হয় এবং সারা মাসব্যাপী সেই ঘটটি পাতা থাকে। শেষ যে মঙ্গলবারে মায়ের পুজো শেষ হয়, তারপরে বুধবার দিন এই ঘটটি বিসর্জন দেওয়া হয়। আবার কেউ আমরা যেমন বৃহস্পতিবার করে ঘট পাল্টাই, ঠিক অনেক ব্রতীরা আছেন প্রত্যেক মঙ্গলবার করেই ঘট কিন্তু পাল্টে থাকেন। তো তোমরা দুইভাবেই ঘট পাততে পারো। এই ঘট পানকলা, হরিতকি, সুপুরি অথবা তোমরা শশীষ ডাব দিয়ে পাততে পারো। ঘটে আমি একটি চেলি দিয়েছি আচ্ছাদন হিসাবে, একটি চাঁদমালা আর একটি মালা। আর
পাশে আমি একটি জলশঙ্খ স্থাপন করলাম। বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র ঘট পেতে পুজো করবে তারা এরকম কুশির মধ্যে জল নেবে আর জয় মা মঙ্গলচণ্ডী বলে 3 বার মায়ের পাটা ধুইয়ে দেবে। কেন তোমরা তো স্নানের বিধি সম্পন্ন করাতে পারবে না, যেহেতু তোমাদের কাছে চিত্রপট বা কোনো মূর্তি থাকবে না, তো তোমরা এইভাবেই কিন্তু স্নানের বিধিটা ঘটের মধ্যেই সম্পন্ন করে ফেলতে পারো এবং এরপরে মাকে আবাহন করে নেবে। এই পূজায় দেখো একটি তাম্বুল বা পান পাতা, একটি গোটা সুপুরি এবং একটি নতুন সিঁদুরের কৌটো রাখতে হয়। এই সিঁদুরটাকে আমি একটু তেল দিয়ে গুলে নিয়েছি। এটা তুমি পুজোর সময় মায়ের থানে রাখবে। পুজো হয়ে যাওয়ার পর, ব্রত কথা শুনে নেওয়ার পর তোমার সাথে সাথে আর যে এয়স্তিরা থাকবে প্রত্যেকের সিঁথিতে এই সিঁদুরটা পরিয়ে দেবে। আর বাড়িতে যতজন ব্রতী থাকবে ততজনের নামে কিন্তু এরকম একটা করে পান, সুপুরি আর সিঁদুরের কৌটো দিতে হবে। অর্থাৎ একজন ব্রতীর জন্য একটা পান, সুপুরি আর সিঁদুরের কৌটো রাখতে হবে। আর যে সমস্ত বিধবা মায়েরা আছো আমার, যারা এই ব্রত রাখছো, তারাও এই ধরনের একটা পান, সুপুরি আর সিঁদুরের কৌটো মায়ের নামে নিবেদন করবে। তবে ব্রত কথা পড়া হয়ে যাওয়ার পর তোমার বাড়ির অন্য কোনো এয়স্তিকে বলবে সিঁদুরটা পরিয়ে দিতে। এই পূজার উপবাসের বিশেষ কিছু নিয়ম নেই। যতক্ষণ অবধি তুমি পুজো দিতে পারছো না ততক্ষণ অবধি উপোস থাকবে। পুজো হয়ে যাওয়ার পরে তোমরা লুচি, পরোটা, সবজি, ডালিয়ার খিচুড়ি, সাবুর খিচুড়ি সবই খেতে পারো। ফল, মিষ্টি, দুধ সবই খেতে পারবে। তবে সেই দিনটাতে অন্ন অর্থাৎ ভাতটা তোমরা গ্রহণ করতে পারবে না। মাকে যেহেতু আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ বলা হয়, তাই মায়ের পুজোয় অবশ্যই জবা ফুল, নীলকণ্ঠ ফুল এই সমস্ত কিছু রাখতেই হয়। আর আজকে আমি একটা পদ্মও পেয়েছি, তো পদ্মও নিয়ে নিয়েছি। আর মায়ের জন্য মালা নিয়েছি, বিল্লপত্র, দূর্বা সবই নেওয়া হয়েছে। মাকে না আমি প্রত্যেক মঙ্গলবার করে আলাদা আলাদা একটি করে মালা পরাই। কোনো দিন জবা ফুলের মালা, কোনো দিন এরকম গাঁদা রজনীর মালা, কোনো দিন আবার জুঁই ফুলের মালা। যেদিন যেরকম পেয়ে যাই সেরকমভাবে মাকে সাজানোর চেষ্টা করি। তো তোমরাও তোমাদের মতন করে করবে। তবে প্রত্যেক মঙ্গলবারই যে তোমাকে পদ্ম জোগাড় করতে হবে এরকম নয়। যদি না পাও শুধু একটা জবা ফুল বা একটা নীলকণ্ঠ ফুল তার পায়ে দেবে। আর না হলে এই হলুদ রঙের গাঁদা ফুল দিয়েও কিন্তু মায়ের পুজো সম্পন্ন করা যায়। মায়ের পুজোয় এমন কিছু আড়ম্বরতা লাগে না, শুধুমাত্র মনের ভক্তিটুকুন দিয়েই মাকে ডাকা যায়। এই পুজোয় লাল চন্দনের ব্যবহার হয়, তাই এখানে আমি একটু লাল চন্দন নিচ্ছি। আরও একটি কথা, জ্যৈষ্ঠ মাসেও একটি মঙ্গলচণ্ডী হয় যাকে আমরা জয় মঙ্গলচণ্ডী বলে থাকি। জয় মঙ্গলচণ্ডী এবং হরিশ মঙ্গলচণ্ডীর কিন্তু বিধিবিধান একটু হলেও আলাদা এবং আমার মনে হয় বৈশাখ মাসের যে হরিশ মঙ্গলচণ্ডী তার বিধানগুলি অনেকটাই সহজ জয় মঙ্গলচণ্ডীর তুলনায়। কেন জয় মঙ্গলচণ্ডীতে একটি গদ প্রস্তুত করা, ভাড়া দেওয়া এই জিনিসগুলি থাকে, যেগুলো হরিশ মঙ্গলচণ্ডীতে কিন্তু থাকে না। সাধারণ একটি ঘট পেতেই এই পুজোটি সম্পন্ন করা যায়। তাই যে সমস্ত মায়া বোনেরা চাইছো এই পূজা বিধিটি করতে, অনায়াসেই খুব সহজে তোমরা এই পূজাটা করে ফেলতে পারবে। মাকে মালাটা পরানোর পর কি সুন্দর লাগছে তোমরা একটু দেখো বন্ধুরা। মায়ের রূপ যেন অনেকাংশেই বেড়ে গেছে। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি বলে আমরা প্রথম পূজ্য এবং মায়ের প্রিয় সন্তান গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর হাতে ফুল এবং বিল্লপত্র নিয়ে বলছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ। এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীর নামেও এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার আগে অবশ্যই আমরা দেবাদিদেবের পুজো করব। তো আমি ওম নমঃ শিবায় জপ করতে করতে পঞ্চামৃত তাকে নিবেদন করে দিচ্ছি এবং পরে তাকে ফুল এবং বিল্লপত্র দিয়েও আমি সাজিয়ে দেব। ওম জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদাভয় হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা রক্তপদ্মাসনা স্থচ মুকুট উজ্জ্বল মণ্ডিতা রক্তকৌশেয় বসনা স্মিতবত্রা শুভাননা নবযৌবন সম্পন্না চর্বাঙ্গী ললিত প্রভা। এই মন্ত্রটি 3 বার পাঠ করে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমরা মাকে প্রণাম জানিয়ে নিলাম। এরপর আমি মায়ের আসনটিকেও সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে নিচ্ছি।
এই পূজার মূল ভোগ হলো দেশি ছোলা, আগের দিন রাত্রে একটু ভিজিয়ে রাখতে হয় আর সেটা আখের গুড় দিয়ে মাকে দিতে হয়। এটাই হচ্ছে মায়ের মূল ভোগ। আর এই পুজোতে সাবুর নৈবেদ্য দেওয়া হয়। যেহেতু ব্রতীরা এই দিন অন্ন বা চাল গ্রহণ করে না, তাই সাবুর নৈবেদ্য, তার উপর একটি কলা এবং একটি লাল বাতাসা দিয়ে মাকে নিবেদন করতে হয়। তো এটাই হচ্ছে মায়ের মূল ভোগ। যারা তোমরা অনেক বেশি মিষ্টি ফল জোগাড় করতে পারছো না, তারা মনে কোনো সংশয় রাখবে না, তোমরা অবশ্যই এই ভোগটি মাকে দেবে এবং প্রতি মঙ্গলবার এই ভোগটি দেবে। এটাই মায়ের মূল ভোগ বলে গণ্য করা হয়। আর তার সঙ্গে সঙ্গে আমি দেখো আজকে কি রেখেছি। আজকে আমি কিন্তু রেখেছি মরশুমি ফল। আজকে তোমরা প্রত্যেক দিন আমাকে বলো যে দিদি ফলগুলো কেটে কেন দাও না, তো আজকে দেখো একটু ফল কেটেছি, কিন্তু কাটার ফলে আমার কি হয়েছে, ফলগুলো কালো কালো হয়ে গেছে, কেন অনেকটা সময় লাগে তো শ্যুট করতে। তো এখানে আমি তরমুজ নিয়েছি, আপেল নিয়েছি, আর এক ফালি কলা নিয়েছি, আর মায়ের জন্য একটু মিষ্টি এনেছি, তো মিষ্টি মুখ করাবো। তো এটা নিবেদন করে দিচ্ছি আমি। আর মায়ের ভোগ সবসময় আমি ফুলের দ্বারা নিবেদন করি, তোমরা কিন্তু তুলসী পত্রের দ্বারাও মায়ের ভোগ নিবেদন করতে পারো। আরতি সম্পন্ন হওয়ার পর আমাদের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথাটি পাঠ করতে হবে। তো এখানে দেখো আমি মেয়েদের ব্রতকথা নিয়ে নিয়েছি, আর বৈশাখ মাসের ব্রতর মধ্যে আছে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত। এখানে না তোমরা নিয়মটাও পেয়ে যাবে, পুরো নিয়মটাই লেখা আছে। হাতে নিয়েছি ফুল, দূর্বা আর বেলপাতা। এবার আমি ব্রতকথাটা পড়তে শুরু করি। এক গ্রামে এক গোয়ালা বউ ছিল। সেই গ্রামে আরও এক ব্রাহ্মণীও বাস করত, আর এদের মধ্যে ছিল খুব ভাব। প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন, আর গয়লা বউ তার ব্রত দেখতেন। এইভাবে কিছুদিন যাবার পর গয়লা বউ এই ব্রত করার ইচ্ছে হলো। সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বলল যে এই ব্রত করলে কারোর চোখের জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব সুখ আর আনন্দে। গয়লা বউয়ের আর আনন্দ ধরে না, সে ধরে বসলো আমিও এই ব্রত করতে চাই। ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন। তিনি বললেন তুমি পারবে না সই, এই ব্রত করা খুব কঠিন। কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিল। এরপর বৈশাখ মাস আসার সঙ্গে সঙ্গে গয়লা বউ হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরেই মা মঙ্গলচণ্ডীর তার উপরে দয়া হলো, আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই গরিব ছিল, এখন তার এত ধন দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে উঠল। সে আর সহ্য করতে পারল না। এখন সে খানিকটা কাঁদতে চায়, কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কিভাবে। শেষে গয়লা বউ আবার ব্রাহ্মণীকে ধরে বসলো, সই আমি আর এসব সহ্য করতে পারছি না, আমার ইচ্ছে হচ্ছে খানিকটা কাঁদতে, তুমি আমায় বলে দাও সই আমি কিভাবে খানিকটা কাঁদতে পারবো। গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন সে কি কথা সই, তুমি কাঁদবে কেন, তোমার এমন সুখের সংসার। কিন্তু গয়লা বউ কিছুতেই ছাড়ল না। পরে ব্রাহ্মণী খুবই চিন্তায় পড়লেন, এই ভেবে যে তিনি কি বলবেন। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত, সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছে। ব্রাহ্মণী গয়লা বউকে বলল যাও সই ওই খেতে গিয়ে দেখো লাউ আর কুমড়ো গাছ হয়েছে, তুমি ওগুলোকে ছিঁড়ে খুঁটে দাও, চাষিরা খুব রেগে যাবে আর তোমাকে গালমন্দ দেবে, তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গয়লা বউ তাই করলো, কিন্তু এতে কোনো কাজ হলো না, বরং উল্টো ফল হলো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলি আবার সতেজ হয়ে উঠল, আর চাষারাও খুব আনন্দ পেল। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বলল, মা তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে, তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী। এর ফলে গয়লা বউ আর কাদার কোনো সুযোগই পেল না। এরপর সে সইকে আবার সব কথা জানালো। ব্রাহ্মণীও বুঝলো যে এটা মা মঙ্গলচণ্ডীরই দয়া। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখো সই ওই যে দূরে রাজার হাতিটা মরে পড়ে আছে, তুমি ওখানে গিয়ে হাতির গলা ধরে কান্নাকাটি করো, রাজার লোকরা ভাববে তুমি হাতিটির দাঁত চুরি করতে গেছো এবং তাকে মেরেছো, তখন তোমাকে মারধর করবে এবং তুমিও কান্নার সুযোগ পাবে।
কিন্তু এতেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতির গায়ে হাত দিতেই হাতিটি বেঁচে উঠল এবং রাজার লোকরা এই কথা যে রাজাকে জানালেন এবং রাজা খুশি হয়ে গয়লা বউকে অনেক ধনরত্ন দিলেন। এতেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী এবারও বুঝতে পারলো এটাও মা মঙ্গলচণ্ডীর দয়া। ব্রাহ্মণী তখন বলল, দেখ সই, এক কাজ কর, তুই বিষের নাড়ু তৈরি করে মেয়ের বাপের বাড়িতে পাঠা, বিষের নাড়ু খেয়ে সবাই মরে যাবে, তখন তুই কাঁদতে পারবি। সইয়ের কথা মতন গয়লা বউ তাই করলো, কিন্তু বিষের নাড়ু হয়ে গেল অমৃত। মেয়ের বাড়িতে পাঠাতেই লোকজন সেটি খেয়ে তাকে ধন্য ধন্য করতে লাগলো। এরপর সব বুঝে ব্রাহ্মণী গয়লা বউকে মা মঙ্গলচণ্ডীর ব্রত করার কথা ছেড়ে দিতে বললেন এবং সঙ্গে সঙ্গেই তাতে কাজ হলো। ক্রমে গয়লা বউ পুত্র, স্বামী, দাস দাসী, হাতি, ঘোড়া, ধন রত্ন সব চলে গেল। গয়লা বউ সব চলে যাওয়ার ফলে হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্না আর কিছুতেই সে থামাতে পারলো না। শেষে ব্রাহ্মণীর কাছে সে যেয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, যেমন করে হোক আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বলল, তুমি তো কাঁদতে চেয়েছিলে সই, এখন কান্না থামাবো কি করে? এরপর ব্রাহ্মণী বললেন যে সামনের মঙ্গলবার থেকেই তুমি আবার শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর ব্রত, পুজো এবং স্তব শুরু করো। যেমন কথা তেমন কাজ। গয়লা বউ পরের মঙ্গলবার থেকে মা মঙ্গলচণ্ডীর ব্রত শুরু করলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিস নে, তোর কোনো ভয় নেই। এরপর থেকেই গয়লা বউয়ের অবস্থা আবার পরিবর্তন হতে শুরু করলো। পাড়া শুদ্ধ সবাই দেখে অবাক হয়ে গেল, গয়লা বউকে ধন্য ধন্য করতে লাগলো। ব্রতের ফল, হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে। ব্রতকথা পাঠ হয়ে যাওয়ার পরে বন্ধুরা হাতের ফুল, দূর্বা আর বিল্লপত্রটি আমি মায়ের কাছে নিবেদন করলাম আর মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এই ছিল আমার বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, তোমাদের সকলের গৃহে মা মঙ্গলচণ্ডীর কৃপা দৃষ্টি বর্ষণ হোক, এই কামনাই করি। আর তোমরা সকলেই খুব সুখে থাকো, তোমাদের চোখের জল মা হরণ করুক।